আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে পাচ্ছেন এই খাঁচাটা মূলত অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির জন্য তৈরি করা হয়েছে কলোনি পদ্ধতিতে। তো একসাথে এই সর্বপ্রথম একসাথে আমি 6 জোড়া ঘুঘু পাখি পালন করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে গোসলের পানি, এমনিতে খাওয়ার পানি, এই যে খাবার দিয়ে দিলাম এখানে আছে খাবারের পাত্র। তো এখন কোন কোন অবস্থায় আছে একটু দেখাবো আপনাদেরকে। এখানে 5 জোড়া রানিং ঘুঘু পাখি আছে। এই যে 6টা খোপ দিয়ে দিছে, এখানে 1টা 2টা 3টা, এই পাশে আছে 1টা 2টা 3টা। তো খোপের কি অবস্থা, ডিম বাচ্চা দিছে কিনা অবশ্যই জানাবো আপনাদেরকে। তো কালকে মাত্র এগুলো দেওয়া হয়েছে খোপে। এই যে দেখেন কলোনি পদ্ধতিতে একদম সুন্দরভাবে পাখি পালন করতেছি। আর এই ঘরটার সাইজ মূলত হচ্ছে এটা 5 ফুট করে স্কোয়ার ফিট, 5 ফুট 5 ফুটে, যে পাশে ইয়া করবেন 5 ফুট করে। তো খুবই সুন্দর একটা, উপরও 5 ফিট, সাইডও আয়তনও 5 ফিট। তো ঘুঘু পাখি মানে খুব ভালোভাবে উড়ালতে পারে এখানে। এই যে বসার জন্য এখানে একটা জায়গা আছে, যদিও এখন সবগুলো নিচে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার সর্বমোট যে ঘুঘু পাখিগুলো এখানে আছে 11 পিস, সর্বমোট 11 পিস ঘুঘু পাখি আছে। তো এখন দেখাবো আসলে এখানে দেওয়ার পরে, কালকে দেওয়ার পরে কিন্তু একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে এক জোড়া কিন্তু ডিম দিয়ে দিছে। তো এতদিন অনেকেই জানেন যে আমার সবগুলো ছিল ছোট্ট একটা খাঁচায়। তো বাচ্চা বলেন ডিম বলেন একসাথে ফাটতো, 10 12টা 14টা ডিম হয়ে যেত। কিন্তু যখন বাচ্চা পাইতাম, 1টা 2টা বাচ্চা পাইতাম, ওই যে ডিমগুলো বেশিরভাগ নষ্ট হয়ে যেত। তো এখন একটু দেখাবো আপনাদেরকে আসলে খোপের অবস্থা কি কন্ডিশনে আছে ঘুঘু পাখিগুলো। এই যে দেখেন এখানে অনেকগুলো ঘুঘু পাখি দেখা যায়, অনেক সুন্দর। আসলে একসাথে দেখা নিজেরও একটু ভালো লাগতেছে। ঘুঘু পাখিগুলো একসাথে দেখে নিজেরও অনেক ভালো লাগতেছে, আপনারা ভালোভাবে দেখেন। তো একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কি আছে আসলে। ওইখান থেকে শুরু করি, একটু জুম করে দেখাই এই জায়গাটা। এই যে দেখেন এখানে 2টা ডিম আছে। এটা তো সম্ভবত, হ্যাঁ এটা তো 2টা। উপরটা আসলে দেখা যায় না, এখানে পাড়া দেওয়ার সিস্টেম আমি দেখাই। এই যে জাল, এখানে জাল, তো পাড়া দেওয়ার মতো সিস্টেম নাই, এই কারণে যাইতে পারতেছি না। উপরে কিছু আছে কিনা বোঝা যাইতেছে না। আচ্ছা যাই হোক, এই পাশেরটা দেখাই। এই যে এই পাশে আছে দেখেন 2টা বাচ্চা আছে, 2টা ডিম আছে। ও বাচ্চার সাথে সাথে ডিম ফেলে দিছে আর কি। এই বাসাটা আজকে দিছি। তো দেখা যাক এটা ডিম ফেরে কখন। তো দেখতেছি এখনই বসার চেষ্টা করতেছে। উপরে একটা আছে, ওইটা তো এখনও বাসা বানায় নাই। তো টোটালি যে দেখেন এখানে 2টা ডিম, এখানে 2টা ডিম, ওইটা দেখা যায় না, এটা সম্ভবত এখনো বাসা বানায় নাই। আর এই যে দেখেন খুবই চমৎকার পরিবেশে আছে এগুলো, অনেক সুন্দর অবস্থায় আছে। খুব মানে কি বলবো, আনন্দ মোডে আছে এগুলো, কারণ স্বাধীন অবস্থায় বসবাস করতেছে, এই কারণে এগুলা ফুরফুরা মনে আছে। আর এগুলার আরেকটা ভালো জিনিস দেখলাম যে এগুলো ভয় পায় না। যে দেখেন কত কাছেই না মোবাইলের ভিডিওগুলো করতেছি, কিন্তু ভয় পাইতেছে না।